আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের চতুর্থ অধ্যায়ের HTML যে অংশটা আছে, ওয়েব ডিজাইন, এটা সৃজনশীল প্রশ্নের সমাধান আমি দেখাবো। রাজশাহী বোর্ড 2023। আমাকে অনেকেই অনুরোধ করেছে যে চতুর্থ অধ্যায়ের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো একটু আমার যে স্টুডেন্টগুলো আছে তারা অনুরোধ করেছে স্যার একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিবেন। এই জন্য তাদের বিশেষ অনুরোধের জন্য আমি এগুলো দেখাচ্ছি। দেখো, আমরা মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা। আমি সুন্দর করে সমাধান করে দিচ্ছি। দেখো, এখানে রাজশাহী বোর্ড 2023। এখানে দেখো, এখানে সাবজেক্ট, এখানে 3 দিয়ে ইংলিশ, 4 দিয়ে বাংলা, 5 দিয়ে ICT। এটা আছে চিত্র 1, এটুকু অংশ। এই পাশে দেখো একটা টেবিল দেওয়া আছে, রেজাল্ট শিট, এখানে নেম, এখানে রোল, এখানে জিপিএ। এটা চিত্র 2। এবং ক নম্বরে কি বলছে তোমাদের, হাইপার লিঙ্কিং ওয়েবসাইট পাবলিশিং ব্যাখ্যা করো খ নম্বরে। এবং গ নম্বরে যে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোডটি লিখি। চিত্র 1 কোনটা? এটার জন্য কি HTML কোডটি লিখতে হবে, ঠিক আছে। এবং ঘ নম্বরে কি বলছে, চিত্র 2 এর 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডটি লিখি। যে এই যে টেবিলটা আছে, এটা যে HTML কোডটা কি লিখলে যে এই ওয়েব পেজটা প্রদর্শন করবে আমাদের। তাহলে আমি এই দুটা এমনি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। আর যেহেতু এগুলোতে একটু সময় লাগবে, এগুলো আমি করে দিচ্ছি। এগুলো তোমরা লিখে নিতে পারো যে কি, যে ওয়েব, যে হাইপার লিঙ্ক কি, হাইপার লিঙ্ক জিনিসটা কি, লিঙ্ক মানে যে কারোর সাথে কারোর সম্পর্ক কেমন বোঝায়, যে এটা কার সাথে সম্পর্ক হবে, এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার যে পদ্ধতিটা, এটা হলো হাইপার লিঙ্ক। তাহলে এক পেজের সাথে অন্য পেজের বিভিন্ন অংশের মধ্যে কি সংযোগ যে স্থাপন যেভাবে করা হয়, সেটাই হলো হাইপার লিঙ্ক। আচ্ছা, তারপরে দেখো ওয়েবসাইট পাবলিশিং কি। একটা যে ওয়েবসাইট বানাইছে, এটা কিভাবে মানুষের কাছে পাবলিশিং করা যাবে, তো এটা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে। এটা তো আমরা বাসায় গিয়ে বলবো না যে আমার এটা ওয়েবসাইট বানাইছি, এটা একটু দেখেন। তো এটা আমরা কিভাবে করবো, ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইট, কোনো ওয়েব, ওয়েব পেজ তৈরি করার পর ওয়েব সার্ভার বা হোস্টিং এর মাধ্যমে, বা হোস্টিং সাইটে পাবলিশিং করা হয়। দ্রুত সময়ে মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার যে একটা প্রক্রিয়া, এইটাই হলো যে ওয়েব পাবলিশিং। মানে হচ্ছে মানুষের কাছে পাবলিশ কিভাবে করা যাবে, এটা হচ্ছে হোস্টিং এর মাধ্যমে করতে হয়। এটা বোঝা গেল। গ নম্বরটা দেখো, এই যে চিত্র 1 প্রদর্শনের জন্য HTML কোডটি লেখো। তাহলে আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো অতি দ্রুত করে দিব, এটা মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে হচ্ছে কি চিত্র 1 এটা। তাহলে প্রথমে আমরা লিখবো যে ডক টাইপটা লিখলে হয়, না লিখলে স্ট্যান্ডার্ড নিয়মে লিখলে ভালো হয়। ডক টাইপ বড়তে লিখেছে, ডক টাইপ HTML। আমি এবার কি HTML দিয়ে শুরু করবো। HTML শুরু, যেহেতু এটা কোডটা লিখতে হবে এটা। তাহলে দেখো, তারপর আমি কি করবো, হেড দিব। HTML পর কি হয়, হেড। হেড শুরু হলো। হেডের মধ্যে কি হয়, টাইটেল। টাইটেল একটা টাইটেল দিচ্ছে, এখানে টাইটেল কিছু বলে দেন, এটা দিলেও হয়তো, না দিলেও হয়তো। তারপর আমি দেখা দিচ্ছি, দেখো ধরো আমি কোড লিখে দিলাম, তো এখানে টাইটেলটা ক্লোজ করে দিই। ক্লোজিং এর জন্য এটা দিতে হয়, জানো, ব্যাকস্ল্যাশ, টাইটেল ক্লোজ। তাহলে এখানে কি করলাম, আমি হেডটা ক্লোজ করে দিলাম, হেডের কাজ শেষ। হেডের যে ক্লোজিং গুলো অবশ্যই দেখো, ভালো করে দিতে হবে, বুঝতে পারছো? তাহলে আমার এই অঙ্কটা শেষ। তারপর মূলত কাজ করবো বডিতে। বডিতে যা কিছু লিখবো সব ওইটাই প্রদর্শন করবে। তাহলে আমার এইটা প্রদর্শন করার জন্য বডিতে লিখতে হবে। বডির কাজটা এখন আমরা করে ফেলি। বডি শুরু করলাম। তাহলে এখানে দেখো সাবজেক্ট লেখাটা আছে। সাবজেক্টটা আমি একটা যে কোনো ট্যাগের মধ্যে দিয়ে দিই, তারপর পি ট্যাগে দিয়ে দিলাম। যদি ট্যাগ ছাড়াও লেখো তারপর শো করবে। তাহলে আমি কি করলাম, পি ট্যাগের মধ্যে সাবজেক্ট
দিয়ে ফিটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এটা কি লিখলাম একটা ট্যাগের মধ্যে, তাহলে এটা আমরা প্রদর্শন করলো। তারপর এইখানে দেখো এগুলো কি আছে 3 4 5, এখানে কিন্তু 1 2 3 4 1 থেকে 9। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা 3 থেকে কিভাবে শুরু করতে পারি, এটা একটা ওয়ার্ডার লিস্ট। তাহলে কি ওএল দিয়ে শুরু করব। তাহলে দেখো এখানে অর্ডার লিস্টে আবার দেখো একটা কাহিনী আছে, ওএল দিলেই আমরা কি আমরা বাই ডিফল্ট 1 2 3 4 নেই, তাহলে এটা বাই ডিফল্ট 1 থেকে শুরু করবে। তাহলে এখন আমার একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে, এটা বাই ডিফল্ট তো 1 2 3 4 নিবেই। এখন আছে প্রথমে যে আমি লিস্ট অর্ডার দিয়ে লিস্ট দিয়ে এটা লিখি, এটা লিখি, তাহলে 1 2 3 4 আছে 3 থেকে শুরু। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে, স্টার্টটা বলে দিতে হবে। তো স্টার্ট কত থেকে শুরু হয়েছে 3 থেকে, তাহলে একটা অ্যাট্রিবিউট দিতে হবে। এটা কি নাম, অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট START স্টার্ট, ঠিক আছে। তাহলে কি বললাম আমি, স্টার্ট অ্যাট্রিবিউট ডাবল কোটেশন দিয়ে এখানে লিখতে হবে স্টার্ট কত থেকে 3 বলে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কি, এখানে তুমি বলে দিতে পারো ওয়েল দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারো যে টাইপ, ঠিক আছে। টাইপ 1 দিলে দিতে পারো, না দিলে এটা বাই ডিফল্ট মানে হচ্ছে এটা অটোমেটিক ওয়েল দিলেই প্রথমে 1 2 3 4 এটা দিয়ে শুরু হয়, এই জন্য আমি এটা দিইনি। ওয়েল দিলাম, এবার এগুলো কি লিস্ট আকারে আছে। তাহলে এখানে কি করবো, আমি লিস্ট দিয়ে দিলাম। এখানে প্রথমে কি আছে, ইংলিশ। এখানে লিস্ট আমি ক্লোজ করে দেবো, হয়ে গেল, ঠিক আছে। সাবজেক্ট আসলো 3 থেকে, এই যে শুরু করেছি স্টার্ট 3 ইংলিশ চলে আসলো। তাহলে আমি এখানে সাইটে দেখাই দিই। তাহলে দেখো এখানে, তারপরে এখান থেকে নিচে জায়গা হচ্ছে এখানে হচ্ছে দেখো, তারপরে এখান থেকে লিখবো, তারপরে লিস্ট, তারপরে কিছু বাংলা, এখানে কি করবো, আমি লিস্টটা ক্লোজ করে দেবো। বাংলা প্রদর্শন হয়ে গেলো। এবার আইসিটি একইভাবে আইসিটি লিস্ট করে, তাহলে আমার কি হয়ে গেলো, সবগুলোই কাজ শেষ। তারপরে এখানে কি করে, এই যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আমি এখন ক্লোজ করি না, এটা শেষ করে দিব। শেষ করে জন্য ব্যাক স্ল্যাশ দিব, ওয়েল দিব। তারপরে দেখো আমি কি শেষ করে নিই, বডি। এখানে কোডটা আমি কি করবো, আচ্ছা শেষ করার জন্য এই যে ব্যাক স্ল্যাশ দিতে হবে, বডি দিয়ে দিতে হবে। তারপরে দেখো বডির পর আর কি ক্লোজিং দিতে হবে এখন, HTML, ঠিক আছে। তো HTML আমার ক্লোজ শেষ। ঠিক আছে, কোথাও যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাবা, এবং আমার ফেসবুক পেজেও নক দিতে পারো। ফেসবুক পেজে রকি একাডেমি একই নামে আছে। দেখো এখানে কোডটি আমি একবার শেষ বুঝাই দিই সুন্দর করে। তো এখানে এটা চিত্র একের জন্য HTML কোডটা লিখতে বলছি। এখানে কি হলো, ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 কে নির্দেশ করে। তাহলে HTML শুরু করে, HTML পরে আমরা হেড লিখতে হয়। তাহলে একটা মানুষকে কল্পনা করো, তাহলে হচ্ছে কি কথা, HTML পরে হেডের মধ্যে টাইটেল দিতে হয়, ঠিক আছে। এটা উল্লেখ করে কিছু দেয়নি টাইটেল, এই জন্য আমরা কোড বা যে কোনো একটা নাম দিতে পারি সমাজস্য। তো এটা আমি কোড লিখতেছি, এই জন্য আমি কোড দিচ্ছি। টাইটেল এখানে ক্লোজ, এই যে ক্লোজিং করলাম, তো হেড ক্লোজ। বডি শুরু করলো, তো বডির মধ্যে যা কিছু লিখবো তাই প্রদর্শন করবো। তাহলে এটার জন্য আমি কি করবো, একটা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে সাবজেক্টটা দিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে ওএল দিছি, এবং স্টার্ট কোথা থেকে শুরু হয়েছে 3, এই জন্য অ্যাট্রিবিউট দিয়ে আমি 3 থেকে শুরু করে দিচ্ছি। তারপর এগুলো লিস্ট আকারে আছে, তাহলে লিস্ট এটা যত দিব 3 থেকে শুরু হবে, কিন্তু স্টার্টিং পয়েন্ট আমি বলে দিচ্ছি। তাহলে এই যে লিস্টের মধ্যে পয়েন্ট ক্লোজ করে দিচ্ছি এখানে। তারপর লিস্টের মধ্যে আছে বাংলা, বাংলা দিচ্ছি, আইসিটি দিচ্ছি, তারপর অর্ডার লিস্ট ক্লোজ, তারপর বডি ক্লোজ করেছি, HTML ক্লোজ। তাহলে আমাদের এখানে ঘ নাম্বারটা শেষ। এখানে দেখো আমি এবার ঘ নাম্বারটা তোমাদেরকে এই পাশে অংশতে আমি দেখাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, চিত্র 2 ওয়েব পেজ প্রদর্শনের জন্য হচ্ছে কি HTML কোডটি লেখো, ঠিক আছে। এখন কিছু চিত্র 2, চিত্র 2 একটা টেবিল দেওয়া আছে, এটার জন্য কোডটা কি হবে, এটা খুবই সহজ, তোমার মনোযোগ সহকারে দেখতে হবে। একইভাবে বেসিক স্ট্রাকচার গুলোকে লিখতেই হবে। তো দেখো এখানে ডক টাইপ
HTML, তারপর HTML শুরু করলাম, তারপর কি করবো আমি হেড দেব, ঠিক আছে, হেড দেব, হেডের মধ্যে কি হবে টাইটেল, এখানে দেখতেছি আমি কি টাইটেল একটাকে আমি টেবিল অ্যাড করতেছি, তাহলে আমি টাইটেল আমরা টেবিল দিয়ে দিই, এখানে উল্লেখ করে নিই, নির্দিষ্ট করে বলে দেন যে এটাই দাও, সমস্যা নাম দিলাম টেবিল, এখানে টাইটেলটা ক্লোজ, টাইটেল, তারপর আমার হেডটা ক্লোজ করে দিতে হবে, এখানে হেডটা ক্লোজ করে দিই। ক্লোজিং গুলো দেখো সবসময়, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ কিভাবে ব্যাকস্ল্যাশ থাকবে সামনে একটা, ঠিক আছে। এবার আমরা কি করব, হেডের উপর বডি, এবার পানির মতো সোজা এগুলো, বডি শুরু হলো ওপেনিং ট্যাগ দিয়ে। আচ্ছা, এবার বডির পর এখানে আছে কি আমার টেবিল শুরু করবো, যা আমি বলছি বডির মধ্যে যা কিছু লিখবো তাই শো করবো, তো এটা আমি কিভাবে করবো, টেবিল দিয়ে শুরু করতে হবে এবার, ঠিক আছে। টেবিলের জন্য কি করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এটা প্রতিটার ক্ষেত্রে হচ্ছে বর্ডার, ঠিক আছে। বর্ডার বানান ফুল করলে কিন্তু হবে না, BORD আর বর্ডার, এখানে অ্যাট্রিবিউট দিয়ে সেমি ডাবল কোটেশনের মধ্যে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর টেবিল শুরু হলো, দেখো আমি এই ক্লোজিং বাকি আছে বডি এবং টেবিলের ক্লোজিং বাকি আছে, টেবিলের পর দেখো আমার এখানে কি রেজাল্ট শিট একটা লেখা আছে, দেখো এটা কিন্তু টেবিলের হেডিং বোঝা যাচ্ছে না, সবগুলো লেখা সেম, মানে যদি হেডিং হতো তাহলে কি করতে হতো, TH দিয়ে লেখা হতো, তো এটা টেবিলের ডাটা হিসেবে লেখা যাবে আর কি। এটা মোটা আকারে হেডিং হলে এই যে লেখাটা এটাকে ডিপ করে থাকতো আর কি, বড় আকারে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এগুলো টেবিলের, এখানে একটা হচ্ছে টেকনিক, এই টেবিলটা কিভাবে প্রদর্শন করা যায়, এখানে কয়টা রো এবং কয়টা কলাম আছে সেটা প্রথমে আমরা বের করে নিব। তাহলে এখানে দেখো, এই যে দিক দিয়ে দেখো, এটা একটা রো গুলো হচ্ছে এই দিকটা রো বলে, এই দিকটা কলাম, তাহলে একটা রো, দুইটা রো, তিনটা রো, তাহলে আমি এখানে রাফ করে নিলাম, হচ্ছে কত, টেবিল রো, তে হয় টেবিল, আর তে হলো রো, তাহলে টেবিল রো কয়টা, 1 2 3। আচ্ছা, কলাম এখানে কয়টা দেখো, টেবিলের যে কলাম, টেবিল কলাম, ঠিক আছে, তে হয় টেবিল, ঠিক আছে, টেবিল কলাম, টেবিলের কলাম হবে কয়টা, এখানে দুইটা, এই যে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, দেখো 2। তাহলে টেবিলের কলাম কয়টা, টেবিল রো হচ্ছে 3টা, টেবিলের কলাম হচ্ছে 2টা, টেবিলের কলাম 2টা। এখন দেখো, আমি এখন দেখবো যে এই যে ঘরটা প্রথম, এটা কয়টা কলাম নিয়ে আছে, দেখো এটাই হচ্ছে ব্যতিক্রম, দেখতে হবে এই ঘরের মধ্যে কি কি যাচ্ছে ভিতর দিয়ে, দেখো এই যে দেখো, এটা কিন্তু এদিক দিয়ে থাকার কথা ছিল, এটা কি গেছে মিশে যাচ্ছে, নাই এটা এখন নাই, এটা 2 ঘর মিলে 1 ঘর, তাহলে এখানে কি কি যাচ্ছে, রো যাচ্ছে, তো এটা একটা কি, তাহলে এটা টেবিল, প্রথমে লিখতে হবে TR, টেবিলের রো, এই রোটাকে প্রদর্শন করার জন্য TR দিয়ে শুরু করতে হবে, TR, তাহলে দেখতে হবে এই TRটার, এই যে টেবিলের রোটা কয়টা ডাটা, একটা ডাটা, তাহলে হচ্ছে TD দিয়ে দিতে হবে, টিতে হয় টিতে টেবিল, দিতে ডাটা, এই টেবিলের ডাটার যে কাহিনীটা দেখো, এখানে কয়টা ঘর মিলে আছে, এই যে 1টা 2টা রো মিলে, ঠিক আছে, এই একটা ঘর হয়ে গেছে, 2টা রো, এই জিনিসটা কি হয়েছে, মিশে গেছে ধরো, তাহলে কি হবে এখানে, তাহলে হচ্ছে কি 2টা কলাম মিলে একটা ঘর হয়েছে, তাহলে কল স্প্যান 2, তাহলে অ্যাট্রিবিউট কি হবে, কল স্প্যান 2, এখানে তখন এই নামটা লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে, রেজাল্ট শিট। এবার কি করবো, আমি টেবিলের ডাটাটা ক্লোজ করে দেবো, এই পর্যন্ত আসলে আজ যদি ডাটা না থাকে টেবিল, এটা এই যে রোটার জন্য কয়টা ডাটা, একটাই, তাহলে আমি কি করবো,
ক্লোজ করে দেবো, আর যেহেতু ডাটা নাই, ঠিক আছে, তাহলে টিডি ক্লোজ, টেবিলের ডাটা নাই, শেষ, এবং এখানে শেষ প্রান্তে এসে গেছে, তাহলে আমার টেবিল টি আর রোটাও ক্লোজ করে দিতে হবে। তাহলে কি করবো, এই যে ক্লোজ, এইটার ক্লোজিং এখানে, ঠিক আছে। তাহলে প্রথম রো, তাহলে টি আর কয়টা এখানে, টেবিল রো 3টা, তাহলে প্রথম রোটা আমার ক্লিয়ার হয়ে গেল, মানে এটা ওকে। এই পাশে লিখি, যেহেতু এই পাশ থেকে আসতেছি, এটা ওকে। তাহলে আমি এখানে আসবো 2 নম্বরটা দিয়ে। এখন দেখো এই রোটার কয়টা ডাটা, একটা দুইটা, তাহলে দেখো, তাহলে হচ্ছে আবার টি আর শুরু করবো, ঠিক আছে। তাহলে এই টেবিলে যখন 2টা ডাটা, তাহলে হচ্ছে এই ডাটাটা তো কোনো কিছুর মধ্যে, এই ঘরের মধ্যে কোনো কিছু যাচ্ছে না, দেখো এখানে দাঁড়াও, এখানে কোনো কিছু আসতেছে, এদিক দিয়ে কিছু আসে না, তাহলে হচ্ছে কি নেম আছে, এইটার মধ্যে কি আছে, এখানে কি করবো আমি, টিডি নেম, টিডি ক্লোজ হলো, টি আর শুরু হলো, এখান থেকে আমি এই ঘরে চলে আসবো। এবার দেখো এই ঘরের মধ্যে একটা কাহিনী আছে, এখানে আবার কি এই দিক দিয়ে, এই যে এটা কল্পনা করে, এদিক দিয়ে দেখতে কি যায়, রো যায়, এই দেখো এই ঘর মিলে, এই 2টা ঘর মিলে একটা ঘরে, তাহলে রো, তাহলে এখানে কি যাচ্ছে, এদিক দিয়ে রো, তাহলে হবে এই ডাটাটার জন্য রো স্প্যান 2, তাহলে 2টা ঘর মিলে আছে, এই জন্য রো স্প্যান, 3টা ঘর মিলে তো রো স্প্যান 3 হইতো। দেখো এই ঘরটা মিলে এই 2টা ঘর, এই যে এদিক দিয়ে এই যে দাগটা কল্পনা করো, যদি এদিক দিয়ে এটা এই ঘর মিলে কি হয়েছে, একটা হয়েছে। যখন এদিক দিয়ে হবে তখন কি করছে, কল স্প্যান, এদিক দিয়ে হলে রো স্প্যান। তাহলে দেখো এখানে এই টেবিলের ডাটা, এটা একটা, তাহলে কি করবো, রো স্প্যান, এটা হচ্ছে একটা এট্রিবিউট, রো স্প্যান, এখানে 2 দিতে হবে এখানে। তাহলে এখানে টেবিল জিপিএ দিয়ে কি হতে হবে, টেবিলের ডাটাটা ক্লোজ করে দিতে হবে। তাহলে আমি এই প্রান্তে চলে আসছি, আর ডাটা নেই, এই টেবিলের 2টা ডাটা, একটা 2টা, টিতে টেবিল, ডিতে ডাটা, টেবিল ডাটা শেষ, তাহলে আমি টি একটা ক্লোজ করে দিব, টেবিল রোটা, এটা এই যে রো এখানে শেষ, তাহলে কি করতে হবে, টি একটা ক্লোজ। তাহলে শেষে দেখো এটা ওকে হয়ে গেল, তাহলে আমার টেবিলের ডাটা কয়টা, এখানে টেবিল রো কয়টা, 3টা, তাহলে আমার 2টা পেয়ে গেছি, এটা একটা, এটা এই দিক দিয়ে একটা, 2টা, তাহলে বাকি কোনটা আছে, এটা। টি আর আরেকটা হবে অবশ্যই, 3টা হবে বলে দিচ্ছি এখানে, টি আর আরেকটা টি আর হবে অবশ্যই। এখানে শুরু করো, টি আর দিয়ে শুরু করলাম, ডাটা কয়টা, একটা আছে, এটা তো ঘর আমি কাজ করে ফেলছি, এই ঘরে দেখো, এই ঘরে কোনো কিছু যাচ্ছে না, দেখো টেবিলের রোটো কিছু ঢুকতেছে না, ঠিক আছে। টি আর দিয়ে এটা টেবিলের ডাটা, তাহলে এটা একটা ডাটা মাত্র, এখানে কি করবো, টিডি রোল, ঠিক আছে, রোল লিখে এখানে টিডিটা ক্লোজ করে দেবো, টিডি ক্লোজ হয়ে গেল, আর তো কোনো কাজ নেই। তাহলে টি আরটা ক্লোজ করে দেবো, টেবিল রোটা, টিতে টেবিল, টি আর ক্লোজ। এখন বাকি কি আছে এখানে ক্লোজ করবো, আমার টেবিল আর বডি, টেবিল আর বডি, তাহলে আমি টেবিলের কাজ শেষ আমার, টেবিলটা ক্লোজ করে দিই, তারপরে আমি কি করবো, বডিটা ক্লোজ করে দেবো, তারপর কি করবো, HTML শেষ করবো, ঠিক আছে। তাই দেখো ক্লোজিং গুলো কিভাবে হচ্ছে, উল্টা দিক থেকে, প্রথমে এইটা বাকি ছিল, তারপর এইটা ক্লোজিং, তারপর হচ্ছে কি HTML, দেখো। তাহলে আমি কোডটা আরেকবার বুঝাই দিই, দেখো তোমরা, এই যে টেবিলটা এখানে মনে রাখবো, এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে বের করে নিতে হবে, টিতে টেবিল আর তে রো, টেবিল রো হচ্ছে 3টা, তাহলে এরকম করে 3টা অংশ হবে, দেখো তোমরা, এখানে টেবিল, এই যে এইটা একটা অংশ, আচ্ছা এই যে এটা একটা টেবিল রো, আমি এটা ইন্ডিকেট করে দেখা দিচ্ছি, এটা কিন্তু বোঝার ক্ষেত্রে, এটা একটা, এখান থেকে শুরু হয়েছে, এটা ওপেনিং, এই যে ক্লোজিংটা এখানে দেখো, এখান থেকে শুরু আবার এখানে, তাহলে হচ্ছে এর ডাটা কয়টা, একটাই ডাটা, তাই ডাটাটা এখন কি কয়টা ঘর মিলে আছে, দেখো এই রোটা, এই কলামটা 2টা কলাম মিলে একটা ঘর,
তাহলে হচ্ছে এই ডাটাটা কি করতে হবে, একটাই ডাটা, তাহলে একটা ডাটাকে কল স্পেন টু দিয়ে এই লেখাটা লিখে ডাটাটা ক্লোজ করে দিতে হবে। তারপরে দেখো এখানে এখানে এই ঘরটা দেখো, এটা হচ্ছে কয়টা ডাটা, এই রোডার দুইটা, এটা একটা এটা একটা, দুইটা। তাহলে এই দেখো এখানে দুইটা ডাটা, টেবিল ডাটা এই রোয়ের। তাহলে এই যে দেখো এইটা জিপিএটা কয়টা ঘর নিয়ে কয়টা ইয়ে আছে, কয়টা রো নিয়ে, 1 2, এই যে এই দুইটা মিলে একটা ঘর হয়েছে। তা র স্পেন 2 দিছে, এই জন্য জিপিএ রেখেছি শেষ। তো এটার জন্য একটা ডাটা, এই টিআর এর জন্য একটা, এটা শুধু দেখো তোমরা। আচ্ছা এটা ক্লোজিংটা আসলে এইখানে হবে। দেখো ক্লোজিং গুলো দেওয়া আছে রোল। তাহলে এটা এইভাবে লিখলে, বোর্ডের মধ্যে যা কিছু এইভাবে লিখবো, এটা প্রদর্শন করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, কমেন্ট করবা এবং ভিডিওটা বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, ঠিক আছে? এবং যদি কোনো সমস্যা থাকে HTML অধ্যায়ে, তোমরা আমাকে ফেসবুকে নক দিতে পারো, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও নক দিতে পারো। আমি তোমাদের অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ নেক্সট ভিডিও দেখার জন্য।